বাংলাদেশ সফরে আসছে এক চমক জায়গা নিয়ে ওয়ানডে দল পাকিস্তান। আগে সিরিজে সেঞ্চুরিয়ান বাবর আজম থেকে ওডিআই এ প্রায় 50 গড়ে রান তোলা সাইম আইয়ুব কারোই জায়গা হয়নি এই দলে। শূন্যস্থান পূরণ করতে এখানে ডাক পেয়েছেন ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা 6 ক্রিকেটার। রিপোর্টে বিস্তারিত। বিশ্বকাপের আগে রাজনীতির ঠকঠকানি, কিন্তু মাঠের পারফরমেন্সের বালাই নাই। পাকিস্তান গেল কয়েক মাসে করেছে কেবল এমনটাই। বিশ্বকাপে অবশ্য সেমিফাইনালের আগেই ছিটকে গেছে ম্যান ইন গ্রিনরা। তাতেই ওদের হাই কমান্ডের মাথা খারাপ, জরিমানা পর্যন্ত করা হয়েছে বাজে পারফরমেন্সের কারণে। আর এবারে বাংলাদেশ সফরের দল ঘোষণাতেও লেগেছে সেই হাওয়া। সবচেয়ে বড় চমকটা বাবর আজমের কারণেই। পাকিস্তানের সাবেক ক্যাপ্টেনের টি-20 পারফরমেন্স যাচ্ছে তাই, তারও আগে বিগ ব্যাশে সুবিধা করতে পারেননি একদম। কিন্তু ফরম্যাটটা যখন ওয়ানডে, সেখানে দেখা মেলে অন্য এক বাবরের। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজেও সেঞ্চুরি আছে, বাকি 2 ম্যাচেও খুব খারাপ করেছেন তা বলার উপায় নেই। বাংলাদেশ সফরে দল থেকে বাদ পড়েছেন সাইম আইয়ুবও। পেছনের গল্পটা জানা যায়নি, তবে ওডিআইয়ে তার 50-এর কাছাকাছি গড়। তবুও এমন একজন ব্যাটারকে রেখেই ঢাকার বিমানে চড়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের ভরাডুবির পর থেকেই অবশ্য কানাঘুষা শোনা যাচ্ছিল, কেবল জরিমানা গুনেই সেই ব্যর্থতা থেকে পার পাচ্ছে না পাকিস্তানের ক্রিকেটাররা। বরং পুরনোকে বিদায় করে ইয়াং ব্লাড দিয়ে নতুন করে যাত্রা শুরু করতে চায় তারা। আর সে কারণেই ভারতের অনেক গণমাধ্যমের শিরোনাম, বাবর আজমের মতো তারকা ক্রিকেটার যাকে কিনা ক্যারিয়ারের গোড়ার দিকে বিরাট কোহলির সাথেই তুলনা করা হতো, তার কি ক্যারিয়ারটা এবার শেষই হয়ে গেল? বাবর কিংবা সাইম আইয়ুবের জায়গা দলে না হলেও এবারের সফরে পাকিস্তান দলে ঢুকেছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা 6 ক্রিকেটার। সেই তালিকায় অবশ্য আছেন সাহিবজাদা ফারহানের মতো টি-20 সেন্সেশনও। দল সুবিধা না করতে পারলেও নিজে দারুণ ব্যাট করেছেন এবারের টি-20 বিশ্বকাপে। একমাত্র ব্যাটার হিসেবে এমন এক আসরে জোড়া সেঞ্চুরি করেছেন নাম্বার 1 টি-20 ব্যাটার অভিষেক শর্মার ঘাড়েও নিঃশ্বাস ফেলছেন র্যাঙ্কিং এর দিক থেকে। নতুনদের মধ্যে মোহাম্মদ গাজী ঘড়ি দলে আছেন উইকেট কিপার হিসেবে, যদিও একাদশে তিনি অটো চয়েস নন, কারণ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ রিজওয়ানও। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তান ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। প্রথমবারের অভিজ্ঞতাও অবশ্য খারাপ নয়, জিতেছিলেন সিরিজ। তবে তারুণ্য নির্ভর এই দল নিয়ে কতদূর কি করতে পারেন সেটা নিয়েই এখন চলছে কাটাছেঁড়া। বর্তমান বোর্ডের বড় ব্যর্থতা, লিগ ঠিকঠাক মাঠে রাখতে পারছে না। মার্চ মাস চলছে, অথচ ঘোর অন্ধকারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। কমপক্ষে 180 জন ক্রিকেটারের রুটি রুজি নিয়ে বোর্ডের উদাসীনতায় হতাশ সাবেক ক্যাপ্টেন খালেদ মাহমুদ সুজন। তিনি সাবেক ক্যাপ্টেন পরিচালক পরিষদে থাকার পরও বর্তমানে বোর্ডের অনেক কার্যকলাপে রীতিমতো অবাক এই সাবেক বোর্ড পরিচালক। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। বিসিএল ফাইনাল শেষে ট্রফি হাতে তাসকিনের সেলিব্রেশন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কমেন্ট সেকশনে বর্তমান বোর্ডকে টিপ্পনি কেটে আরেক পেসার রুবেল হোসেনের কমেন্ট, তোরা কি এরপর আর নিজেরা কোনো টুর্নামেন্ট খেলবি, যেহেতু বিশ্বকাপটাই খেলা হয়নি। আমিনুল ইসলামের বোর্ড ক্রিকেট কূটনীতিতে মুনশিয়ানা দেখাতে চরম ব্যর্থ, ফলাফল বিশ্বকাপ মিস। ক্রিকেটারদের উপর দোষ চাপিয়ে দায় এড়াতে চেয়েছিলেন সাবেক ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কড়া প্রতিবাদী করেছেন সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন। উনি খারার উপরে এরকম মিথ্যা কথা বলবে, এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো। বিসিবি আর বর্তমান প্রেসিডেন্ট কি দায় এড়াতে পারেন? বিশ্বকাপের বদলে সান্ত্বনার অদম্য টি-20 আর বিসিএল, অথচ মার্চ মাস চলছে, কোনো আওয়াজ নেই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের, যার উপর নির্ভর করে দেশের বেশিরভাগ ক্রিকেটারের রুটি রুজি। লিগগুলো ঠিক মতো হচ্ছে না, সেটা সবচেয়ে বড় কারণ। আপনি যতই বিসিএল করেন, অদম্য টুর্নামেন্ট করেন, এগুলাতে আপনি একটা লিমিটেড প্লেয়ারকে খেলাতে পারতেছেন। কিন্তু প্রিমিয়ার লিগে 12টা টিমে প্রায় আপনার, যদি আপনি 20টা করে প্লেয়ার ধরেন বা আপনি 15টা করে প্লেয়ার ধরলেও 180টা প্লেয়ার, তারা তো এতগুলো ছেলে তো খেলতে পারছে না। খেলা মাঠে না রাখতে পারা বিসিবির সঙ্গে ক্রিকেটার আর ক্লাবের দূরত্ব, পরিচালকদের লাগামহীন মন্তব্য, সব মিলে বর্তমান বোর্ড অসংখ্য কারণে সমালোচিত। অথচ পরিচালক পর্ষদে 3 সাবেক ক্যাপ্টেন। জোর গুঞ্জন সরকার বদলের পর দ্রুতই বদল আসছে বিসিবিতেও। ইলেকশনে যথেষ্ট ম্যানিপুলেশন হয়েছে, যথেষ্ট সরকারি হস্তক্ষেপ ছিল, সবই ছিল। যেহেতু একটা কেস অলরেডি কোর্টে আছে,
তো সেই কেসটা আবার কি পুনরুজ্জীবিত হবে কিনা বা সেটা ডিসিশন কি হবে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে এই বোর্ডের ভাগ্য। বুলভাই মানে একটা ভালো দল নিয়ে খেলছে না আসলে, তো ওই দলের মধ্যে যদি টিম স্পিরিট না থাকে বা এক দল যদি একটা লক্ষ্য না থাকে তাহলে ওই দলে কিন্তু কাজ করাটা খুবই কঠিন। এই যার মতন কথা বলছে, যার জন্য খুশি বক্তৃতা দিতে পারছে। সামনেই পাকিস্তান সিরিজ, কথা ছিল দ্রুতই ফিরছেন সাকিব। বিশ্বকাপ মিসের কষ্টে ভক্তরা অন্তত সুখ খুঁজেছিলেন সাকিবের প্রত্যাবর্তনের খবরে, কিন্তু পাকিস্তান সিরিজ শুরু হবার এক সপ্তাহ আগেও বিসিবির কাছে কোনো সুখবর নেই। সাকিবের কাজ চলছে, এটা আমাদের বিসিবির তরফ থেকে জিনিসটা চলে গেছে মন্ত্রণালয় কাজ করছে, সাথে আমাদের লিগ্যাল টিমও কাজ করছে। আমরা সাকিবের যে আইনগত বিষয়গুলি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল সেগুলো রিজিউম করার জন্য আমাদের মন্ত্রণালয় এবং বিসিবি একসাথে কাজ করছে। আমরা খুব আশাবাদী, আমরা খুব দ্রুততম সময়ে সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো। আপনার মতো, সাকিব ভাইদের মতো, সারা বাংলাদেশের মতো আমরা অপেক্ষা করছি। চলমান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতে অনিশ্চয়তার মুখে পড়েছে ইরানের 2026 বিশ্বকাপ খেলা। তবে ইরানের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মাথা ঘামাচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত হবে বিশ্বকাপ। টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণ নিয়ে জানতে চাইলে ট্রাম্প পলিটিকোকে জানিয়েছেন ইরানের বিশ্বকাপ খেলা না খেলাকে পাত্তাই দিচ্ছেন না তিনি। ইরানকে এখন পরাজিত দেশ মনে করেন ট্রাম্প। টানা চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে যদিও এই ইরান। বিশ্বকাপে গ্রুপ জিতে থাকা ইরান 15 জুন ক্যালিফোর্নিয়ার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে প্রথম ম্যাচ। 21 জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার পর 26 জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামার কথা তাদের। তবে বিশ্বকাপ না খেলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। শিরোপা ধরে রাখতে আট ঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। দলে কোনো কিছুর কমতি না থাকলেও লিওনেল স্কালোনির কপালে চিন্তার ছাপ। বিশ্বকাপের আগে কোনো প্রীতি ম্যাচ খেলতে পারছে না মেসিরা। মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতার প্রভাব ফেলেছে ক্রীড়াঙ্গনে। এর ভুক্তভোগী এখন আর্জেন্টিনা। পরিকল্পনা অনুযায়ী 27 মার্চ কাতারে ফিনালিসিমা খেলার কথা থাকলেও চলমান সহিংসতার কারণে কাতারে ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়। ভেন্যু পরিবর্তন করে যুক্তরাষ্ট্রে নেয়ার কথা থাকলেও তা অগ্রগতি হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি ইউরোপে সরিয়ে নেয়ার পক্ষেই জোর দিচ্ছেন শীর্ষ কর্তারা। তাই এখনো নিশ্চিত নয় ম্যাচটি কবে কোথায় হতে চলেছে। ফিনালিসিমার 4 দিন পর কাতারের সাথে প্রীতি ম্যাচ হওয়ার কথা থাকলেও সেটাও খেলতে পারছে না মেসি বাহিনী। সবকিছু মিলিয়ে বিশ্বকাপের আগে দলকে পরখ করে দেখার সুযোগই পাচ্ছেন না স্কালোনি।